একটু ব্যাক থেকে দেখাচ্ছি। কোন জায়গায় এনে শেষ করতে হবে, এই যে এখানে এনে শেষ। তারপর এইখান থেকেই আবার তুলতে হবে, একটু এই পাশ থেকে একটু খেয়াল করলেই দেখা, বারবার টেনে একটু এই জায়গাটা দেখে নিলেই হবে। এরপরে এই পাশ থেকে ডান পাশে আস্তে আস্তে ডান পাশ দিয়ে যাব। ডান পাশে যেয়ে 3টা ঘর আস্তে আস্তে করে ভরাট করতে হবে। অর্থাৎ গুজরাটির যে এক পাশ থেকে আমাদের ভরাট হয়ে আস্তে আস্তে ভরে আসে, ওই ঠিক এইভাবে এই কাজটাও ঠিক এভাবেই হবে। এক পাশ থেকে আস্তে আস্তে ভরাট হয়ে আসবে, ঘুরে ঘুরে ঘরগুলো ধরে ধরে এভাবে আসবে। প্রত্যেকটা ঘর এভাবে এভাবে করেই আসবে। শুরুটা শেষটা একটু দেখলে ভালো করে, আর কিভাবে করতে হবে দেখলেই পারা যায়, সহজ। একবার গুজরাটি শিখে গেলে তার কাছে পানির মতোই মনে হবে। যাদের কাছে শেখা হয় না তাদের জন্য একটু কষ্ট লাগবে, তবে এক ঘরের গুজরাটিটা ভালো করে আয়ত্ত করে নিয়ে তারপর 4 ঘরেরটা করলে আর মনে হয় যে কোনো কষ্টই হবে না গুজরাটি করতে। আর গুজরাটি কাজের অনেক ডিমান্ড, মার্কেটে অনেক প্রাইস, গুজরাটি ড্রেসের প্রাইস অনেক বেশি। আর এই কাজগুলো করতে একটু টাইম লাগে, সেজন্য অনেকেই, আবার অনেকের কাছে দেখা যাচ্ছে যে খুব কঠিন মনে হয়, সেজন্য করে না। আসলে কঠিন না, আস্তে আস্তে শিখলেই পারা যায়। মানুষের অসাধ্য কিছু নাই, একজন যদি পারে আমি কেন পারবো না। দেখতে কিন্তু কাজটা অনেক বেশি সুন্দর হয়। আর এগুলোতে অনেক অনেক ইউনিক ডিজাইন আছে, যেগুলো এখন গুজরাটি দিয়ে করা যায়। এখন সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, আপনার মনের মতো করে গুজরাটির ঘর ঠিক রেখে জাস্ট করলেই হয়ে যায়। যেমন এই ডিজাইনটা আগে তেমন একটা ছিল না, কিন্তু ইদানিং ড্রেসের মধ্যে, শাড়ির মধ্যে অনেক বেশি, কুশন কভার, তারপরে হচ্ছে টেবিলের রানার সেটের মধ্যে অনেক বেশি আসতেছে এই ডিজাইনটা আগে ছিল না। এই ডিজাইনের কাজটা অনেক সময় সাপেক্ষ, তারপরেও কিন্তু এটা এখন অনেক বেশি করা হচ্ছে। আর হচ্ছে কাপড়ের সাথে আপনি কালার ম্যাচিংটা যদি ঠিক মতো করতে পারেন তাহলেই হবে। আমার কালারটা প্যারট গ্রিন বা কলাপাতা সবুজ যেটাকে বলে, এটা এভাবে করে প্রত্যেকটা আমি করে সামনের দিকে একদম লাস্ট অংশে চলে আসলাম। ভিডিওটা অনেক লং হয়ে যায় করলে, পুরোটা দেখাইতে গেলে একটু লং হয়ে যায়, তারপরও অনেকগুলো ঘরেই দেখাইলাম। এরপরে এই যে লাস্টে এসে কোথায় গিয়ে কোথায় শেষ করতে হবে একটু এই জায়গাটা টেনে টেনে বারবার মনোযোগ দিয়ে দেখলেই হবে। এরপরে যেখান থেকে তুলেছিলাম ঠিক সেখানে এসে শেষ, ওই ঘরটাতে এসে শেষ, এই যে শেষ হলো। এখন হচ্ছে আবার এখান থেকে তুলে প্রত্যেকটা ঘরের ভিতরের যে ভরাটটা ওই বাকি আছে, যেটা ফাঁকা ফাঁকা রয়ে গেছে, কিন্তু এই বাকিটা ফিল আপ করতে হবে। এরপর নিচে নামায় নিতে হবে। এভাবে প্রত্যেকটা ঘরের মধ্যে গিয়ে এই যে এখান থেকে উঠিয়ে তারপরে ভিতরের দিক দিয়ে যে ভরাটটা আছে, ভরাটটা করলে একদম ফিনিশিংটা সুন্দর চলে আসবে, একদম ভরাট আর ফাঁকা থাকবে না। প্রত্যেকটা ঘরেই ওইভাবে গিয়ে করতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন।